हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। सो আজকে হচ্ছে রোববার, আজকে সানডে। সো আজকে সেরকম কোনো তো হিউজ প্ল্যানস নেই, বাট আজকে কি কি করছি সকাল থেকে সেটা তোমাদেরকে ডেফিনেটলি আপডেট করবো। সো আজকে সানডে মানে হচ্ছে আমাদের বাড়িতে আজকে চিকেন হবে। সো মানে সেই রোববার দিনটা আমার দারুণ লাগে, অ্যাজ বিকজ ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, ঠিক আছে। সো এবারে আজকে তো সেরকম কোনো বেরোনোর প্ল্যান তো আপাতত নেই, বাট দেখা যায় যদি সন্ধ্যাবেলা যদি বেরোতে পারি তো ডেফিনেটলি বেরোবো। তবে এটা কিন্তু সত্যি কথা, মানে এই বাড়িতে থাকলে মানে এই যে মানে যেটাকে বলা হয় যদি কোনো বাইরে প্ল্যান না থাকে, বাড়ির মধ্যে কন্টেন্ট খুব কম থাকে, ঠিক আছে। তোমাদেরকে মানে সেরকম হিউজ কোনো কন্টেন্ট তো দিতে পারছি না, অ্যাজ বিকজ বাইরে গেলে কোথাও কিছু ঘুরতে ঘুরতে গেলে সেটা তোমাদেরকে দেখানো যায় ভিডিওর মাধ্যমে। বাট যেহেতু বাড়িতে আপাতত এই কিছুদিন ধরে আছি, ঠিক আছে, তো যার ফলে সেরকম তোমাদের হিউজ কন্টেন্ট দিতে পারছি না। বাট রিসেন্টলি আমার একটা প্ল্যান আছে, ঠিক আছে, বাইক নিয়ে যাবো একটা জায়গায়। তো সেটা তোমাদেরকে ডেফিনেটলি আপডেট করবো। মঙ্গলবার বেরোবো, তো টিউসডে বেরোনোর আছে। তো সেটা তোমাদেরকে ডেফিনেটলি তো ভিডিও তোমরা জানতেই পারবে যে কোথায় যাচ্ছে। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল, অনেক মাস আগে গেছিলাম, প্রায় 9-10 মাস আগে সেই জায়গায় গেছিলাম। আবার 10 মাস পরে আবার সেই জায়গাটাতে যাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো, ভিতর থেকে টানছে জায়গাটা যাওয়ার জন্য। সো ডেফিনেটলি তোমাদেরকে আপডেট করবো, তার জন্য ভিডিওটা তোমরা দেখবে, ঠিক আছে, অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে যাতে তোমরা ওই ব্লগগুলো মিস না করো। আপাতত চাটা খেলাম, ঠিক আছে, এবারে কিছুক্ষণ পরে অফিসের কাজটা নিয়ে বসতে হবে, ঠিক আছে, তারপরে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করবো। সো চলো দিনটা ভালো মতন শুরু করা যায়। এখানে আমার সকালের ব্রেকফাস্ট চলে এসছে, একদম চিকেন স্টু, তার সাথে দুটো রুটি। এই চিকেন স্টু এর সাথে, ঠিক আছে, মানে রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, প্লাস রুটির সাথে হেভি খেতে লাগে। চিকেন স্টুটা অ্যাকচুয়ালি খাওয়াটা খুব হেলদি, মানে রাদার দেন চিকেনের ওই যে তেল মশলা জাতীয় যে খাবারগুলো হয় ওগুলো এড়িয়ে এই চিকেন স্টু খাওয়াটা সত্যি খুব হেলদি অ্যান্ড খেতেও ভালো লাগে। তোমরা দেখো এই যে যারা লেবাররা এখানে কাজ করছে কি সুন্দর মাটির মধ্যে বসে ওরা নিজেদের মতন গল্প করছে। তাই ভাবি মানে এরাই হচ্ছে অ্যাকচুয়াল প্রকৃত মানুষ, এই গরমের মধ্যে এরা কাজ করছে। ভাবো সবাই এখানে দেখো বসে আছে। এই জন্য আমি এটা মনে করি যে কোনো কাজে ছোট বড় হয় না। আজকে তুমি যেই কাজই করো না কেন, যাই কাজ করো না কেন, সেটাকেই তোমার নিজের ভগবান মনে করো, দেখবে কাজও তোমাকে রিটার্ন দেবে। এটা একদম, এটা আমি নিজে মানে সত্যি বলছি, এটা আমি আমার নিজের লাইফে আমি অ্যাপ্লাই করি। যাই কাজ করো না কেন সেটা ভালোবেসে করো, রেজাল্টের আশা করে লাভ নেই, বাস কাজটাকে ভালোবেসে করে যাও, ফল এমনি চলে আসবে। যারা এই যেরকম রোদের মধ্যে কাজ করে, মানে এটা মানে আমরা কেউ ভাবতে পারি যে এটা কতটা একটা কঠিন কাজ, রোদের মধ্যে এরকম একটা জিনিস মানে তৈরি করা, ঘেমে নিয়ে চান হয়ে যাওয়া, প্লাস রাস্তার মধ্যে বসে নিজেদের লাঞ্চ করা, একটুখানি শুয়ে নেওয়া। তো সত্যি হ্যাটস অফ এরকম মানুষদের যারা এত খাটাখাটনি করে, হিউজ রেসপেক্ট তাদের জন্য। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা। সো এবারে অফিসের কাজটা তোমার অলরেডি চলছে, তো এবারে দুপুরে যাবো হচ্ছে লাঞ্চ, মানে দুপুরে লাঞ্চটা করবো। সো তোমাদের সেটা দেখাবো, অ্যান্ড বিকেলে হয়তো বেরোতে পারি। আমার বাচ্চাটা কি করছে নিয়ে তুমি এরকম হাতে তুমি দেখে যাও, দেখি দেখি আমরা এই না কাটু কি খাবারটা পুরোটা? হ্যাঁ পুরো খাওয়া গেছে, পেঁপে চেপে গাজর সব সব সব। হ্যাঁ তুমি সকালে কি খেয়েছো? তুমি সকালে কি খেয়েছো? বন্ধু সকালে কি খেয়েছে? সকালে কি খেয়েছে? সকালে কোকো সকালে ওর বিস্কুটগুলো খায়, ওর যে বিস্কুট চিকেন বিস্কুট খায়, তারপরে তো খায় তো দইয়ের ঘোল খায়। দুয়ের ঘোল খাও? হ্যাঁ বান্তু আমার বান্তু। এখন খাবে চিকেন দিয়ে ভাত। আমাদের ওপরটা বেশ ভালো মতো চিকেনটা হয়, এটাই ওর তো প্রায় সবসময় চিকেন হয়। আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম, এবারে দুপুর এখন প্রায় বাজে হচ্ছে দেখতেই পারবে 3:15। এবারে যাবো হচ্ছে এখন লাঞ্চটা করতে। সো মাটার তো খিদে পেয়েছে। আজকে আমাদের রোববারে হচ্ছে মাংস হয়েছে, এখানে হচ্ছে এটা কি বলে, এটা শুক্তো। ওখানে মাংস এক বাটি ছিল, এটা নেওয়া হয়ে গেছে। ওখানে মাংস হয়েছে, চিকেন হয়েছে, আর আমের টক হয়েছে। আমের টকটা সত্যি দারুণ লাগে খেতে। তো এখন বাজে প্রায় 3:30, ঠিক আছে। তো দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করে তারপরে তোমার সাথে কথা বলবো। সো আমার লাঞ্চ একদম ডান। সো এত খেয়েছি একদম পেট আড়াআড়ি করছে। তো এখন প্রায় দুপুর 3:30, 4:30 বাজে। সো এখন কিছুক্ষণ আগে আমার তোজোর সাথে কথা হলো, মানে আমার একটা বন্ধুর সাথে কথা হলো, আমার পাড়ারই একটা বন্ধু। তো ওর সাথে বিকেলে হয়তো বেরোতে পারি, ঠিক আছে, বাইকটা নিয়ে একটুখানি বেরোবো। অনেক দিন পর ওর সাথে বেরোচ্ছি। সো বেরোই, নর্মাল টুকটাকি আশেপাশে যাবো, চাটা খাবো। সো চলো যাওয়া যাক। ও আচ্ছা দেখো
আমাদের কোকো আসছে, চলে গেল, বুঝতেই পারলো না। অল রাইট, সো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। সো তোমরা দেখতেই পারবে 4:59, সো আর 1 মিনিট বাকি 5টা বাজে। যাই হোক, সো এখন যাবো হচ্ছে তোজোর সাথে দেখা করতে। অনেকদিন পরে দেখা করছি ওর সাথে। নর্মালি টুকটাক একটুখানি যাবো, চাটা খাবো, আড্ডা ফাড্ডা মারবো। সো চলো যাওয়া যাক। বাইকটা একদম চকচক করছে পুরো, চলো যাওয়া যাক। এখন তোজোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তোজোকে ফোন করলাম, সো এখন বাড়ি থেকে আসছে মনে হয়, একজন ব্যক্তি আসছে ওখান থেকে। অনেকদিন পর দেখা, অনেকদিন পর দেখা। সব ঠিক আছে একদম। ব্যাস চলো, দোকান থেকে এখন চা নিয়ে নিচ্ছি। এই যতবারই এখানে আসি না কেন, এই দাদার দোকানে চা ভাই খেতে হবে, সেরা করে চা। এটা এটা এক্স্যাক্টলি নামটা হচ্ছে বড়বড়িয়া। হ্যাঁ, তো বড়বড়িয়ার ভেতরে আমরা এখন আছি। এই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা একটা এরিয়া, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা, হেভি লাগে। আগে আমরা এখানে এসে বসে আগে আমরা হ্যাঁ প্রচুর আড্ডা মেরেছি। সো আড্ডা দিয়ে এই জাস্ট একদম ঘরে ঢুকলাম। এখন বাজে প্রায় 6:20। সো অনেকদিন পরে তোর সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগলো। তোমরা যদি এই অবধি এসে থাকো তো চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও যদি না করা থাকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।